আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমিও আশা করি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে বাজার থেকে কি বাজার করলাম। আপনারাও নিশ্চয়ই সবাই বাজার করেন। আমিও আজকে যা যা বাজার করলাম আপনাদেরকে বিকালবেলা আমি একটু বাজারে গেছিলাম। বাজার থেকে টাটকা টাটকা ধনেপাতা পেলাম, ধনেপাতা নিয়ে আসলাম। ধনেপাতা ভিটামিন সি, খুব ভালো লাগে খেতে। যে কোনো সবজির সাথে যদি ধনেপাতা দেওয়া যায় খুব উপকার। এছাড়া যদি আপনি কাঁচাও খেতে পারেন, খুব উপকার। এছাড়া আনলাম একটা নারকেল। দেখেন নারকেলটা অনেক বড়। নারকেল পিঠা খাওয়ার জন্য ভালো, বা কাঁচা খাওয়ার জন্য মুড়ি দিয়ে ভালো। তারপর মালটা, তারপর বেদানা, পেয়ারা আনলাম। তারপর টক বড়ই আনলাম। টক বড়ই আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগে। দেখেন বড়ইগুলো অনেক ভালো, টক টক বড়ই। শীতের সময় টক টক বড়ই খেতে খুব ভালো লাগে। তারপর আনলাম গাজর। গাজরগুলো বেশি ভালো না, তবু গাজর তরকারির সাথে, ভাজি ভর্তার সাথে খাওয়া যায়। এছাড়া আনলাম নতুন আলু। নতুন আলুগুলো দেখেন মাত্র ক্ষেত থেকে উঠায় আনছে। এগুলো তরকারির সাথে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের সাথে খেতে মজাই লাগে। তারপর আনলাম পানি ফল। দেখেন নতুন একটা ফল। এই ফল সচরাচর পাওয়া যায় না, তবু আজকে পেলাম, নিয়ে আসলাম। আপনারাও নিশ্চয়ই খেতে পছন্দ করেন, আমারও ভালো লাগে। তারপর আনলাম এটা হলো মূলা শাক। দেখেন তাজা মূলা শাক। এটাকে কিনে আনার পরে এটাকে ছোটো ছোটো করে কেটে শুকানো হয়েছে, যাতে সকালবেলা এটাকে সিদ্ধ করে ভাজি করতে পারি। তারপর আনলাম সিম, দানাওয়ালা সিম। দেখেন দানাওয়ালা সিমটা খেতে বেশ মজা। তারপর আনলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলা ফ্রেশ। তারপর আনলাম লাল শাক, টকটকা লাল, মনে হলো ক্ষেত থেকে গিয়ে উঠে আনছে, একদম টাটকা। এটা যখন কালকে রান্না হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আনলাম একটা পেস্ট, ক্লোজ আপ। ক্লোজ আপ বিগ সাইজের। একটা টিস্যু, একটা তেল নতুন আনা হয়েছে। এগুলো ইউজের জিনিস, প্রতিদিন লাগে এগুলা। তারপর আনলাম একটা ভিম বার। এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, লাগে প্রতিদিন সবার, আমার আপনার সবারই লাগে। তারপর একটা আনলাম টমেটো সস। এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, প্রাণ টমেটো সস। এরপর আনলাম একটা জিনিস, নতুন জিনিস, আপনারা সবাই চিনেন কিনা আমি জানি না। এটা পুঁই শাকের ফুল। এটা খেতে খুব মজা। গ্রাম অঞ্চলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আমাদের ঢাকা শহরে খুব একটা পাওয়া যায় বলে মনে হয় না। অনেকেই হয়তো জানে না যে এটা কীভাবে খেতে হয়, আবার অনেকেই জানে কীভাবে খায়। আমি এটা কাল রান্না করব ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। পুঁই শাকের ফুল। পুঁই শাক যখন হয়ে যায় তখন একরকম ফুল হয়, এই ফুলটাই আর কি খাওয়ার উপযোগী আর কি। এটা যে কোনো কিছুতে মাংসের সাথে খাওয়া যায়, মাছের সাথে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, তরকারি অল্প অল্প আঠা আঠা করে রান্না করে খাওয়া যায়, যে যেভাবে খেতে পারে। আমি চচ্চড়িটাই বেশি পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়াও যে কোনোভাবেই, যে যেভাবে পারে সে সেভাবে খেতে পারে। একদম তাজা তাজা ফ্রেশ। দেখেন মাত্র গাছ থেকে মনে হয় কেউ কেটে আনছে। এখন শীতকালে তো সবজি সচরাচর খুব একটা পচে না, আর গরমকাল হলে তো এই সবজি একদিন হলেই পচে যায়। কিন্তু এটা আজকে আনা হয়েছে তো মিনিমাম 3-4 দিন রাখা যাবে, ফ্রিজে না ঢুকালেও অসুবিধা হবে না।
আফরান এদিকে আয়। এই আফরান চুপচাপ দাঁড়াতে বলছি কিন্তু আমি। আয় আফরান আসো, আয় আসতে বলছি তাড়াতাড়ি আয়, চলে যাচ্ছি। তো এরকম কাকার মতো দৌড়াতে বলছি, তুই বাসায় থাকবি, তুই বাসায় থাকবি। তুই দৌড়াদৌড়ি করলি কেন? এখন এটা পরে তো ঘরে যাবি তাই না?